মাই চ্যানেল পিএনওয়াল। আর আমি আজকে চলে এসেছি বেগমপুর। শীতকালে বিশ্বকর্মা পুজো, হ্যাঁ শীতকালে তাও আবার বিশ্বকর্মা পুজো। আমার এক সাবস্ক্রাইবার সেও যখন আমাকে বলেছিল, ঠিক আমি এভাবেই অবাক হয়ে গেছিলাম, শীতকালে বিশ্বকর্মা পুজো, এটাও আর ভাবা যায়? এই বিশ্বকর্মা পুজোর আরেকটা লক্ষ্য হচ্ছে, যেটা হচ্ছে তাঁত। এটা হচ্ছে তন্তুবাই তাঁত বিশ্বকর্মা পুজো। এর কারণ হচ্ছে জানা গেছে যে এটা তাঁতিদের উপলক্ষে এই পুজোটা করা হয়। আর এই পুজোটার উপলক্ষই একটা, বিশ্বকর্মা বিশ্বের কর্মের দেবতা, শিল্পীর ভগবান মানা হয়। আর বিশ্বকর্মা ঠাকুর দুটো হাতের কেন, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। দুটো হাতের বিশ্বকর্মা ঠাকুর এই কারণেই, কারণ তাঁত যখন বোনা হয় তখন মানে দুটো হাত দিয়ে মেশিনটা চালানো হয়। তাই আমার এক সাবস্ক্রাইবার, যখন আমি তার মুখ থেকে এই ঘটনাটা জানতে পারি এবং শুনতে পারি, তখন আমিও তো জাস্ট অবাক হয়ে গেছিলাম যে শীতকালে বিশ্বকর্মা পুজো, এটা আমার কাছে একদমই জানার ছিল না। দুটো পুচকি আমাকে দেখছিল, আমি ভিডিও করতে করতে যাচ্ছি বলে দুজনে দেখছিল, হাই করে দিয়ে গেল, পড়েই যাচ্ছে। তো যাই হোক, এবার কথা হলো, আমিও ঠিক এইভাবেই অবাক হয়ে গেছিলাম। এর বিষয় আরও বেশি, একদম তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম, বেশি করে জানলাম। আমার সাহায্য করলো আমাদের সবার প্রিয় বিনু, আর বিনুকে সাথে নিয়ে আজকে বেরিয়ে পড়লাম বাকি ভিডিওটা করার জন্য। দেখো বিনুকে সাথে করে নিয়ে যাচ্ছি, মানে ওর সহযোগিতায়। দেখো দুর্গাপূজার নবমী তিথি ঠিক 3 মাস পরে শুক্লা তিথিতে কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে নতুন কিছু প্রেজেন্ট করা, তাই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম আজকে। আর প্রথমেই বেগমপুর স্টেশন থেকেই টোটো ধরে নিলাম, আর টোটো ধরে একদম দেখাবো দিনের বেলা এরাই কি কত সুন্দর ঘুরিয়ে উড়িয়ে আনন্দ করে। আর এখন দুপুরবেলা, আর দুপুরবেলায় দেখুন পৌঁছে গেছি। এখানকার ভিড় আপনাদের সঙ্গে তুলে ধরলাম, আর প্রত্যেকটা মানুষের মনে কতটা আনন্দ। এটা যদি দুপুরবেলাই হয়ে থাকে তাহলে রাত্রিবেলা কি হবে? দুপুরবেলায় দেখালাম একটুখানি, এরপর দেখাবো রাত্রিবেলার। সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। বিশ্বকর্মা পুজো আর ঠিক সেরকমভাবে মাথায় উঠেছে এই ঘুড়ি উড়ছে, পুরো জায়গাটাতেই ঘুড়িতে একদম ভীষণ আনন্দ করছে সবাই। আরও একটা কথা, যেটা হচ্ছে তাঁত যখন বোনা হয় বা যে মেশিনটা চলে তাকে বলা হয় মাকুর। তো মাকুর যে আওয়াজ আর ঘোড়ার যে খুরের আওয়াজ, এই দুটোকে নিয়েই কিন্তু ওই জন্য বাহন হচ্ছে ঘোড়া, হাতি নয়। আরেকটা কথা, দুর্গা পুজো ঠিক 3 মাস পরে এই পুজোটা হয়, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এটা হয়ে যায়। এই দুটো মাসের মধ্যেই পুজোটা হয়, বিশ্বকর্মা পুজো। সত্যি আমি এটা ফার্স্ট টাইম দেখলাম আর অনুভব করছি এখানে নিজে এসে। আমি এটা মানে আমি এরকম কোনোদিন জানতামই না যে সেপ্টেম্বর ছাড়াও বিশ্বকর্মা পুজো হয়, তাও আবার এত ধুমধাম করে। বিশ্বাস করুন, আমি এসে নিজের চোখে যেটা দেখছি সেটা হচ্ছে মানে দুর্গা পুজোকে বরাবর রেখে একদম পুজোটা করা হচ্ছে। যেমন এখানে প্যান্ডেল সজ্জা, তেমন ঠিক ঠাকুর সজ্জা, আবার তার সঙ্গেও কিন্তু মনোযোগ দেওয়া হয়েছে লাইটিংয়ের। আর সব থেকে বেশি যেটা আকর্ষণ হয়েছে সেটা হচ্ছে থিম। এত সুন্দর থিমগুলোর উপরে এনারা ভাবনা চিন্তা করেছেন, যেগুলো কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না। আমি অবাক, এরকম পুজো দেখা সত্যি ভাগ্যের দরকার। আমাদের সাথে ভিডিওতে আসবে বলে দেখছো। আচ্ছা লাইক কমেন্টের জন্য বলো, লাইক কমেন্ট শেয়ার ভালো করে করবেন। হ্যাঁ আর এখানে আসতে হবে। হ্যাঁ দেখতে চাইলে বেগমপুরে চলে আসুন একদম, এবছর না হলে পরের বছর যেন
একটা বিয়ে বাড়িতে যা যা আয়োজন করা হয় বা যেসব কিছু দিয়ে সাজানো হয় পুরোপুরি পারফেক্ট এই থিম। আপনারা নিজের চোখে দেখলে অবাক হয়ে যাবেন। একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ তুলে ধরলে অনেক বড় হয়ে যাবে বলে আমি সামান্য কিছুটা দিয়েছি। আমার এই মুহূর্তে বিয়েবাড়ি একটা ফিল হচ্ছে। আর এখানে যা যা আয়োজন আছে দেখলে একটু মনে হবে না যে এগুলো বানানো। প্রমাণ পাওয়া যাচ্ছে এনাদের চিন্তা ভাবনার পরিমাপ। আমাদের প্রত্যেকের জীবনেই প্রথম ধাপ হচ্ছে বর্ণ পরিচয়, আর সেরকমই কিছু থিম নিয়ে এখানে গড়ে উঠেছে এই সৌন্দর্য। কিছু মহান মানুষের চিত্রর সাথে বর্ণ পরিচয় গড়ে ওঠা এই মণ্ডপসজ্জা। আমার জীবনে এটা প্রথম। আমি আগে জানতাম না যে সেপ্টেম্বর বা ভাদ্র মাসে যেই বিশ্বকর্মা পুজোটা ছাড়া এরকম আবার একটা বিশ্বকর্মা পুজো আছে, তাও আমাদের বাংলাতে। আপনারা যদি এই ভিডিওটা নতুন জানতে পারলেন তাহলে একটা করে লাইক কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, আর এরকম ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য উৎসাহ দেবেন। এই পুজো মূলত 3 দিন হয়। আমার এই ভিডিওটা দেওয়ার পরে যদি আপনাদের আসার ইচ্ছে হয়, যারা কাছে আছেন তারা তো অবশ্যই চলে আসতে পারেন, আর যারা দূরে থাকেন তাদেরকে বলি তারা প্রস্তুতি নিয়ে রাখবেন। পরের বছর অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন। আমার মনে হয় সত্যি খুব ভালো লাগবে। আর এখানকার মানুষজনেরা ভীষণ ভালো। কিভাবে আসবেন আমি ডেসক্রিপশন বক্সে সবটা লিখে দেবো, তারপরও একবার বলে দিচ্ছি আপনাদের সুবিধের জন্য। হাওড়া থেকে যদি আসেন তাহলে কট লাইনে ট্রেন ধরে বেগমপুর স্টেশনে নেবে, সেখান থেকেই টোটো পেয়ে যাবেন। টোটোতে করে আপনারা পৌঁছে যেতে পারেন, অথবা হাঁটলে 1.5-2 কিলোমিটার দূরত্ব আছে। আর যদি তারকেশ্বরের দিক থেকে আসেন তাহলে বলবো কামারকুণ্ডু অথবা বালি স্টেশনে নেবে আপনারা লাইন চেঞ্জ করে, কট লাইনে ট্রেন ধরে বেগমপুর স্টেশন, আর বেগমপুর স্টেশন থেকে আবার সেই টোটো বা হেঁটেও আসতে পারেন। ঠাকুর বা মণ্ডপ বা থিম যেটাই বলুন অসাধারণ। চলে আসুন, একবার দেখে যান নিজের চোখে। আর বিনু সবার প্রিয়, সব নতুন করে কিছু পরিচয় দেওয়ার নেই। বিনুকে দেখুন ভিডিও করে এসে ও কত হ্যাপি, এক্ষুনি দেখতে পারবেন ও স্মাইল মুখটা।
আমার সাথে বিনু তো আছেই, আর সাথে আরেকজন আছে, আমার একটা ভাই হয়, যে আমাদের পুরোপুরি সহযোগিতা। চলো তুমি আসো। এই যে বিনু, আর এটা আমার ভাই, মানে আমার ভাই মানে আমাদের ভাই, যে খুব হেল্প করছে, তাই তো? এই ভাই আমাদের ঘোরাচ্ছে, মানে এটা আমার ভাই পুরো বেগমপুর চেনে, এবার বেগমপুরেই থাকে, তো আমরা তো রাস্তাঘাট চিনি না কার বাড়িতে ঢুকে যাবো, ভাই আমাদের ঘুরে দিচ্ছে। ভাইকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভাই এমনি দেখতেও ভালো, ঠিক আছে, মেয়ে পেয়ে যদি থাকো ভাইকে একটা ইনস্টাগ্রামে টেক্সট করে না, এখনো ছোট আছে, পরে। এই হিংসার জগতে সবাই আমরা ভাগীদার, কিন্তু এই আনন্দের ভাগীদারটাও হওয়ার জন্য কিন্তু দেখুন এখানকার মানুষেদের কত আয়োজন, কত মানুষের ভিড়ে এই সজ্জার সাজ ফুটে উঠেছে। আমার এই ভিডিওর মাধ্যমে একজনকে থ্যাঙ্কস জানাই, যে আমাকে এই জায়গায় ভিজিট করতে বলেছিল, আমার একজন সাবস্ক্রাইবার। এবার আমাদের সেই ছোটবেলাকার গল্প, গোপাল ভাঁড়।
গোপাল ভাঁড়ে সেই রাজার মহল আজকে আমরা উপভোগ করলাম এই মণ্ডপের উপস্থাপনায়। ভীষণ সুন্দর এই জায়গাটা, আমার তো পুরো রাজমহল ফিল হচ্ছিল এখানে এসে। আমরা এখন সবাই একসাথে জোট বেঁধে ঠাকুর দেখতে বেরিয়েছি। আর এই যে এটা বনি, আর আমাদের বিনুবাবুকে তো দেখতেই পাচ্ছেন। ও বাবা গো, কি ভয়ঙ্কর! ছোটবেলায় দুপুরবেলা না ঘুমোলে মা আমাদের ভয় দেখাতো রাক্ষসে তুলে নিয়ে যাবে। দেখুন এর দৃশ্যের সঙ্গে মিলে যাচ্ছে কিনা। আমাদের সাথে ভিডিওতে আসবে বলে এই যে। আচ্ছা, লাইক কমেন্টের জন্য বলো। লাইক কমেন্ট শেয়ার ভালো করে করবেন। হ্যাঁ, আর এখানে আসতে হবে। দেখতে চাইলে বেগমপুরে চলে আসুন। একদম, এবছর না হলে পরের বছর যেন অবশ্যই হয়। অবশ্যই আসুন। আমরা কিন্তু থেমে থাকিনি, যতটা পেরেছি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এখানকার পুজো সমিতির সব কিছুই আপনাদের সুবিধের জন্য। ঘড়ির কাঁটা বলে দেয় আমাদের এবার বিদায় নেওয়ার সময়, তাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আর আপনাদের নিশ্চয়ই যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার এটা বানতা হ্যায় যে এক লাইক, এক কমেন্ট আর এক সাবস্ক্রাইব তো মিলতাই হ্যায়। তো থ্যাংক ইউ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আসছি আবার নতুন কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন আর আমার সঙ্গে জুড়ে থাকবেন।